আমাদের জন্য একটা সারপ্রাইজ বক্স এসছে। বক্সটা কিন্তু অনেকটাই বড় আছে আর কুরিয়ারে এসছে। তো এখনও সারপ্রাইজটা কাটিনি, কারণ হচ্ছে যে ছেলে এখনও আসেনি, ছেলে এলে একসাথে কাটবো। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে কুরিয়ারে করে যদি কোনো জিনিস আসে তাহলে কিন্তু আমরা তার গন্ধ নিই না, কিন্তু এর গন্ধটা বেশ সুন্দর। কি আছে দেখি। আয় 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 আয়, তোর জন্য সারপ্রাইজ আছে, আয় আয়। তোর জন্য একটা সারপ্রাইজ আছে, আমি এখনো দেখিনি। একদম মুখটা অন্ধকার আসছিল, আমি দরজা খুলে রেখেছিলাম। না এসছিল, এতক্ষণ খেলছিল এখানে, ওই জন্য মনে হচ্ছে। এই দরজাটাও লাগিয়ে দে। হ্যাঁ অবশ্যই। একটা কথা বল, প্রথমেই তুই এসে শুঙে নিলি, সেটা এই ওই শুঙেছিস, প্রথমে এসে শুঙে নিচ্ছি। এই প্রথম কুরিয়ার যেটা শুঙা হচ্ছে, স্মেল গন্ধ নেওয়া হচ্ছে। গন্ধ এমন কি আছে যার গন্ধ নেওয়া হচ্ছে, এটাই হচ্ছে সবথেকে বড় সারপ্রাইজ। তো কোনোদিন কোনো কুরিয়ারের গন্ধ শোঙা হয় না, এই কুরিয়ারের গন্ধ শোঙা হলো। ওয়াও, এক নিমেষে বেরিয়ে এসছে। দেখি সারপ্রাইজ পেয়ে তোর কেমন লাগছে? খুব খুশি। সে পুরো একদম ছেড়ে দিয়েছে। ওয়াও, অ্যাড্রেস ছিল না। আচ্ছা, তো সবথেকে বড় কথা, আম এসছে। কোথা থেকে এসছে? অনেক দূর থেকে আম পাঠানো হয়েছে। কমসে কম 1200 কিলোমিটার দূর থেকে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল থেকে আম এসছে। প্রথম কথা, একটাও আম পচেছে কিনা আগে দেখি, কারণ ওয়েস্ট বেঙ্গল থেকে আসতে 1 সপ্তাহ লেগে গেছে, তাই না? 1 সপ্তাহ আগে পাঠিয়েছিল। হ্যাঁ, 1 সপ্তাহের বেশি হবে। তো আম আমি ওইটাই দেখছি। এইটা একটু নরম হয়েছে, এই আমটা সাইড করতে হবে। এটাও একটু নরম নরম লাগছে। একেবারে ধরে এদিক ওদিক করা শুরু হোক না। এটা শক্ত আছে, এটা শক্ত আছে, এটা শক্ত আছে, এটা দেখো, এটা নরম হয়েছে। হ্যাঁ, যেগুলো এইগুলো হচ্ছে একদম গাছ থেকে ভেঙেছে আর পাঠিয়েছে। এইগুলো গাছ থেকে ভাঙা হয়েছে আর পাঠিয়েছে। তো কাঁচা থাক, পেকে যাবে। একদম কাঁচা আমি পাঠিয়েছিল রাস্তায় গরমে। দাঁড়া, রাস্তায় গরমে সব পেকে গেছে একদম, মানে গাছ থেকে পেড়েছে পাঠিয়েছে, তাও পেকে গেছে। আর এইগুলো এটা কি? হ্যাঁ, এইটা একটু নরম হয়ে গেছে, এই যে তলতল তলতল করছে। এগুলো সবই নরম। এই দেখো, এটাও আছে। এগুলো মনে হয় সাইডে ছিল, এই যে এটাও সাইডে আছে না, এটা সাইড গুলো। হ্যাঁ, সাইড গুলো কালো কালো লাগছে। দেখো দেখো, এটা একটু আলাদা করে দাও, এটা কালো কালো লাগছে। এটা তো পুরো গেছে। কি ফেটে গেছে? না না, কিন্তু পুরো নরম হয়ে গেছে। এইটা একদমই নরম হয়ে গেছে। এটা একটু হাফ হাফ আছে, তাও এটা চলবে। এইটা না, শোন না, এইটা কেমন করে খেতে হবে আমি বলি, শোন। এটা জাস্ট মুখটা কেটে দিতে হবে আর চুষে চুষে খেতে হবে। গাছ পাকা আমের এই হচ্ছে কথা, এইটাই বেশ ভালো লাগে। যদিও বা এটা গাছে পাকেনি, পেকেছে গরমে, ভাপে পেকে গেছে। এইটা দেখো, এটা দেখো, এটাও হয়েছে। এইটা একদম আলাদা রাখতে হবে। হ্যাঁ, এইগুলো একটু আলাদা আলাদা রাখতে হবে। মানে গেছে, মানে নরম হয়ে গেছে। হ্যাঁ, নরম হয়েছে, কিন্তু মোদ্দা কথা হলো এটা একটা ফ্রি জিনিস পাওয়া গেছে। মোদ্দা কথা, এটা গাছে না। হ্যাঁ, এটাও নরম হয়ে গেছে। মোদ্দা কথা হলো একটাও পচেনি। এটা দেখো, এটাই হচ্ছে বড় কথা, যে একটাও পচেনি। এগুলো সব শক্ত আছে না, এতগুলো শক্ত শক্ত আছে। এখানে যেগুলো রাখা আছে এগুলো সব শক্ত। হ্যাঁ, আর ওইগুলো নরম আছে। আর এগুলো সব হালকা, এগুলো নরম হয়েছে। হ্যাঁ, গরম বেশি পেয়েছে, গরম বেশি পেয়েছে। আর তারপরে প্যাকেট অনেক সময় এদিক দিয়ে ধরলো, ওদিক দিয়ে। তো যাই হোক, এগুলো দেওয়াতে, নিয়ে আসাতেই, ডেলিভারিতে একদম নরম হয়ে গেছে। সবটা নয়, তাও কিছু কিছু। এই যে একটা দারুণ ব্যাপার, কেমন লাগলো বল? ভালো লাগলো না? আমটা খেতে হয় কি করে? এটা ইয়ে করে দিয়েছি। অ্যাকচুয়ালি কিন্তু এখন 4টে বাজতে যায়, 4টে বেজে গেছে। এই ঘড়িটা 1 ঘন্টা স্লো আছে। এটাকে ঠিক করবি তো, 1 ঘন্টা স্লোই আছে, ঠিক করে দিবি। গাছ পাকা আম এইভাবে খেলে তবে গিয়ে খাওয়ার মজাটাই আলাদা।
এই যে এর বেরিয়ে এসছে পুরো। দারুণ খেতে, এর মধ্যে কিছু নেই। এত দূরে থেকেও গাছ পাকা আম পেলাম। তো উনি কেন আম পাঠিয়েছেন সেটা তো আমি জানি না, কিন্তু আমার সাথে যে প্রবলেমটা বারবার হচ্ছে ভাবলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। আসলে এতদিন তোমাদের দাদাভাই এখানে ছিল তো বাজার হাট সমস্ত কিছু ওই করতো, আর আমও নিয়ে আসতো যখন তখন মিষ্টি আমই নিয়ে আসতো। কিন্তু যদি কখনো বাই চান্স একবার টক বেরিয়েছে তো ঠিক আছে, হয়তো বলে দিয়েছি যে আমটা টক আছে, কিন্তু টক হতো না, সাধারণত মিষ্টি আমই নিয়ে আসতো। আর আমি যতবার আম নিয়ে এসেছি, যেহেতু দাদাভাই এখানটায় নেই তাই আমাকেই আনতে হয়েছে, আর আমের সিজনে আম খাবো না সেটা তো হতেই পারে না। আর আমি যতবার আম এনেছি ততবারই টক বেরিয়েছে। তো ওটাই আমি গল্প করছিলাম যে তুমি যাওয়ার পর থেকে আমার আর এখানটা আম আর খাওয়া হচ্ছে না। একটা যে আমের সিজন, মানে একটা আম দিয়ে ভাত খাওয়া বা এমনি নর্মালি আম খাওয়া, সেই আম খাওয়াটা আমার আর হচ্ছিল না। তো আমি ভীষণভাবে মিস করছিলাম, আর আমার আম খেতে খুব ভালো লাগে। আমি ভীষণভাবে মিস করছিলাম যে আমটা আমি ঠিক মতন মন শান্তি করে খেতে পাচ্ছি না। যতবারই আম নিয়েছি ততবারই টক বেরিয়েছে, তো ভালো লাগছিল না। তো সেটাই শেয়ার করছিলাম। তারপরে জানি না ও কেন পাঠিয়েছে, মোটামুটি অনেক আম পাঠিয়ে দিয়েছে, তোমাদের সাথে শেয়ার করলাম। আর সত্যি কথা বলতে একটা কথা তোমাদের সাথে শেয়ার না করে পারছি না, সেটা হচ্ছে আমগুলো সত্যি ভীষণ মিষ্টি, খুব মিষ্টি। মানে মনে হচ্ছে যেন কেউ চিনি গুলে দিয়ে দিচ্ছে, এতটাই মিষ্টি, মানে না খেলে বোঝা যাবে না। দারুণ দারুণ মিষ্টি আছে আমগুলো। আর আমি তো খেলাম তোমাদের সাথে সেই গাছের থেকে আম পেড়ে যেমন একটা মাথাটা কেটে দিয়ে চুষে চুষে খাওয়া হয়, তো সেইভাবেই আমি আম খেলাম, দারুণ একটা এনজয় করলাম। আর আমি যে আমগুলো নিয়ে আসতাম সেই আমগুলো টক হলেও কিন্তু সেটাও খাওয়া হয়েছে, পয়সা দিয়ে কেনা, ফেলার তো দেওয়া যায় না। তো সেই আমগুলোকে কি করেছি, সুন্দরভাবে আমরস বানিয়ে নিয়েছি, আমরস বানিয়ে ফ্রিজে রেখে রেখে খাওয়া হয়েছে। আমরস খেতে দারুণ লাগে, যদিও বা এইভাবে আমরস বানাতে আমিও খুব একটা জানতাম না, পরে শিখেছি। তো শেখার পরে কিন্তু আমরসটা খেতেও ভালো লাগে। তো ওই জন্য যখনই আম টক বেরিয়েছে তখনই নিয়ে আমরস বানিয়ে নিয়েছি। একদিক দিয়ে ভালোও হয়েছে যে আমরসটা খাওয়া হয়েছে, আর এখন তো অনেক আম আছে, এখন তো আমরস বানানো হবেই। তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ। যারা অনেক সময় আমরা ভেবে থাকি যে এত দূর থেকে আমের মতো জিনিস, যেটা একটুতে পচে যেতে পারে, নরম হয়ে যেতে পারে, আমের মতো জিনিস এত দূর থেকে পাঠাতে পারবো কি না, তো তাদের জন্য বলি দেখো পাঠাতে পারা যায়। আর আমগুলো কিন্তু ভালোভাবে পাঠাতে হবে। আর এত সুন্দরভাবে এসছে, একটাও আম পচেনি, আর আমগুলো খুব সুন্দর আছে। একটু কোনো কোনো আম নরম হয়ে গেছে, বাট আমগুলো খুব সুন্দর আছে, ভালো হয়েছে। একটা গাছের আম, একটা তো তার ব্যাপারটাই আলাদা। তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই, খুব ভালো থেকো। আর হ্যাঁ, আমের সিজনে সবাই খুব অনেক 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 আম খাও। আমার তো আম খেতে দারুণ লাগে, আম দিয়ে ভাত খাওয়া তো দারুণ। চলো টাটা।